যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বাঁধালো, দেখলাম মনোনয়ন দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে নাকি নোবেল পুরস্কার দেওয়া হবে। কি পুরস্কার? নোবেল প্রাইজ দেওয়ার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। কারণ কি? যে ইরান আর ইসরায়েল যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্প নাকি ভূমিকা রাখছে, যুদ্ধ বিরতির জন্য। এখন বলেন ডোনাল্ড ট্রাম্প কি যুদ্ধ বিরতির কাজ করছে না ইরানে হামলা করছে? যে নিজেই হামলা করলো। আসলে ইসরায়েল তো ওসিলে, মূল এই হোতা, মূল জঙ্গি, মূল সন্ত্রাসী হলো ওই ডোনাল্ড ট্রাম্প। কতক্ষণ আগে ও নিজে যখন ইসরায়েলকে সাথে লাগিয়ে দিয়ে পারেনি, নিজেই হামলা করে, যখন ওরা পারলো না তখন সারেন্ডার হয়ে যুদ্ধ বিরতি দিল। আজকে আবার তাকেই নোবেল প্রাইজ দেওয়ার জন্য মনোনয়ন করা হয়েছে। তার মানে বোঝা যায় নোবেল প্রাইজ ভালো মানুষদেরকে দেওয়া হয় না, জঙ্গি সন্ত্রাসীদেরকেই তারা দিতে চায়। ডোনাল্ড ট্রাম্প এইবার যদি নোবেল পায়, এটা আরো প্রমাণ হবে যে নোবেল প্রাইজ ভালো মানুষের জন্য না, এটা হলো খারাপ মানুষের জন্য। কেরে নোবেল প্রাইজ যদি দিতে হয়, এটা তো আয়াতুল্লাহ খামিনিকে দেওয়া দরকার। তার কারণ যিনি 80 বছর বয়সে বৃদ্ধ মানুষ, ইমানের শক্তে বলিয়ান হয়ে জুলুমের মোকাবেলা করেছে, শান্তি কায়েমে কাজ করেছে, আজকে তাকে বাদ দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার যদি দিতে চায়, বুঝতে হবে ভালো মানুষের জন্য এটা নয়, খারাপ মানুষদেরকে এটা দেওয়া হয়। তবে একটা কথা বলি, মহরম, এই যে আশুরা, মহরম শুধু কান্না করার দিন নয়, মহরম শুধু হতাশার দিন নয়, মহরম মাস হলো বিজয়ের মাস। সুবহানাল্লাহ বলেন। মহরম মাস কিসের মাস? বিজয়ের মাস। তার কারণ হযরত মুসা আলাইহিস সালাম লোহিত সাগর পার হয়ে চলে গেল, ফিরাউন মরে গেল, জালেম ধ্বংস হলো, মুসা নবীর বিজয় হলো। তার মানে মহরম শুধু শোকের মাস নয়, মহরম হলো বিজয়ের মাস। সুবহানাল্লাহ বলেন। তার কারণ পৃথিবীর ইতিহাস বলেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে যত বড় বড় ঘটনা ঘটেছে, অধিকাংশ গুরুত্বপূর্ণ ঘটনা এই মহরম মাসের 10 তারিখ আশুরার দিনে ঘটেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। মহরম মাস হলো বিজয়ের মাস। আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি এই মহরম মাসের 10 তারিখে আশুরা কেন বলা হয়, তার পেছনে কারণটা কি? আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলেন, এই পৃথিবীর ভেতরে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই পৃথিবীর মধ্যে যত বড় বড় ঘটনা ঘটেছে, তার অধিকাংশ গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এই মহরম মাসের 10 তারিখ আশুরার দিনে। আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে বর্ণনা করে বলেন, গুরুত্বপূর্ণ 10টি ঘটনার মধ্যে প্রথম নম্বর ঘটনা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান, জমিন, গ্রহ, পর্বত, নক্ষত্র, জ্যোতিষ্ক মণ্ডলী, নিহারিকা, লৌহ কলম যেদিন সৃষ্টি করেছিলেন, এই দিনটা কোনো সাধারণ দিন ছিল না। এই দিনটা ছিল মহরম মাসের 10 তারিখ আশুরার দিন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেদিন রহমতের বৃষ্টি নাজিল করেছিলেন, এই পৃথিবীতে সর্বপ্রথম যেদিন রহমতের বৃষ্টি পতিত হয়েছিল, এই দিনটাও যেন তেন কোন দিন ছিল না, এই দিনটাও ছিল মহরম মাসের 10 তারিখ আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যেদিন সৃষ্টি করেছিলেন, তার দেহের মধ্যে রূহ দিয়েছিলেন, জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছিলেন, এই দিনটাও কোনো যেন তেন দিন ছিল না, এই দিনটাও ছিল মহরম মাসের 10 তারিখ আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। এমনকি হযরত আদম আলাইহিস সালাম ওই জান্নাতের মধ্যে বসবাস করতে করতে আল্লাহর একটা হুকুম ছিল, গন্ধম ফল খাওয়া যাবে না। কিন্তু গন্ধম ফলটা খেয়ে ফেলার কারণে, শয়তানের প্ররোচনায় পড়ে গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা হযরত আদম আর মা হাওয়া আলাইহিস সালামকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করে দিলেন। পৃথিবীতে পড়ার পরে আদম আর হাওয়া 1 নয় 2 নয় 350 বছর ধরে তাম পৃথিবীতে পরিভ্রমণ করেছে, আর সব সময় তারা কান্না করেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আর হাওয়া 1 নয় 2 নয় 350 বছর ধরে তাম পৃথিবীতে ঘুরে 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 কান্না করার পরে আরাফার ময়দানে আদম এবং হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সাক্ষাৎ করে দিয়েছিল, এই দিনটাও কোনো সাধারণ দিন ছিল না রে, এই দিনটাও ছিল মহরম মাসের 10 তারিখ আশুরার দিন। হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাক্ষাৎ করে দিলেন 350 বছর পরে আরাফার ময়দানে যেদিন সাক্ষাৎ হলো, ওই দিনটা ছিল কোন দিন?
মুহররমের 10 তারিখ কিসের দিন? আশুরা। এই পৃথিবীতে আল্লাহর একজন পয়গম্বর ছিল হযরতে নূহ আলাইহিস সালাম, যাকে সানি আদম বলা হয়। হযরতে নূহ আলাইহিস সালাম জমিনের বেদ্য 1 নয় 2 নয় 950 বছর ধরে দ্বীনের দাওয়াতি কাজ করার পরে মাত্র 82 জন মানুষ ঈমান গ্রহণ করলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নূহ নবী যখন মানুষের মধ্যে দ্বীনের দাওয়াত দেয়, এলাকার মানুষেরা নূহ নবীর কাছে দ্বীনের দাওয়াতটা তো গ্রহণ করে না, বরং নূহ নবী অত্যাচার করে, নির্যাতন করে, তার পেছনে পেছনে ঘোরে, ঢিল ছুঁড়ে মারে, ময়লা গায়ের মধ্যে মারে। আল্লাহর পয়গম্বর 950 বছর ধরে কাজ করেছে, ঈমানের পথে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মাত্র কতজন? 82 জন। ধরে বলেন কয়জন? আরে আপনার আমার তো হিসেবই নাই। স্বয়ং আল্লাহর নবী 950 বছর ধরে দ্বীনের কাজ করেছেন, মাত্র 82 জন মানুষ ঈমানের পথে ফিরে এসেছে। আর আমরা একটু ইসলামী আন্দোলন করি, ইসলাম চাই, বাংলাদেশে কোরআন বিজয় করতে চাই। 10 বছর ধরে কাজ করতেছি, চিন্তা করে দেখি আমাদের দলে এত লোক কম, কি করলাম? ওদেরই লোক বেশি, কিচ্ছু করতে পারলাম না, এমন হতাশা আছে না নাই? কে ভাই, আপনার আমার কাজ তো দাওয়াতি কাজ করা, মানুষকে দাওয়াত দেওয়া। হেদায়েতের মালিক কে? স্বয়ং নবী হয়ে 950 বছর দাওয়াতি কাজ করে 82 জন মানুষ পাইল। আর আমাদের তো সেই তুলনায় কোনো হিসাবই নেই। সুতরাং আমাদের দায়িত্ব মানুষকে দ্বীনের পথে ডাকা। আসবে কি আসবে না, আল্লাহ কবুল করবে কি করবে না, হেদায়েত আছে কি না আছে, এগুলো কার হাতে? আরো জোরে বলেন। আর নূহ নবী যেরকম বিপদের মধ্যে পড়েছে, আমাদের দেশেও আমরা দ্বীনের পথে চলতে গেলে বিপদ আছে না নাই? তবে বিপদ চলতে চলতে মাঝে মধ্যে আল্লাহ সাহায্য দান করে, জালেমেরও জুলুমেরও বিচার